বন্ধুরা, আমার স্ক্রিনে এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ইউনিক টাইপের এডিটিং ফটো। এখানে কিন্তু আমি আমার নাম দিয়ে জাস্ট একটা শহরের মধ্যে স্টাইলিশ করে একটা ফটো মেক করেছি। সো আপনি কিন্তু চাইলে আপনার নাম দিয়েও এরকম স্টাইলিশভাবে একদম ইউনিক স্টাইলে ফটো মেক করতে পারবেন। জাস্ট আপনার নাম অথবা নামের অক্ষর সব কিছু দিয়ে কিন্তু স্টাইলিশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ সহ অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এগুলো কিন্তু আপনি আপনার নাম দিয়েও করে নিতে পারবেন। সো কীভাবে করবেন চলুন দেখে নিই। সো আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন, সেটা হতে পারে গুগল ক্রোম ব্রাউজার অথবা আদার্স যে কোনো ব্রাউজার। সো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। চলে আসার পরে এখানে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর। বরাবরের মতো আজকেও আপনারা বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। সো প্রবেশ করার পর কিন্তু আপনাদের সামনে সর্বপ্রথম এরকম অপশনটা আসবে না, এইখানে আপনার ক্রিয়েট অ্যান্ড জয়েন অপশনটা আসবে। এইখান থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, এখন এটা যদি আমি দেখাই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। আপনারা আগে কাজটা শিখুন, তারপর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি বলে দিচ্ছি। সো এইখানে আপনাদেরকে একটা টেক্সট লিখতে হবে। সো এইখানে একটা টেক্সট লিখবেন। এই টেক্সটটা আপনারা কোথায় পাবেন? আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেক্সটটা পেয়ে যাবেন। সো আমি কিন্তু আপনাদের প্রতিটা ভিডিওতে বলে দিই ডিসক্রিপশন বক্স থেকে কীভাবে কপি করবেন। যারা কপি করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা কপি করতে পারেন না তারা আমার এই ভিডিওটা শেয়ার অপশনে গিয়ে লিঙ্কটা কপি করে নেবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি ডিসক্রিপশন বক্সে যদি চলে যান, ইজিলি আপনি এখান থেকে যে কোনো কিছু কপি করে নিতে পারবেন। সো এখন কথা হচ্ছে, এখানে টেক্সটটা লিখে দিলাম। টেক্সটটা লিখে দেওয়ার পর এখানে আপনার নামে ইমেজ কীভাবে ক্রিয়েট করবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নাম লিখে দিয়েছি দুইটা কমার মাঝখানে। আপনারা আমার নামটা কেটে দিয়ে আপনার নামটা বসিয়ে দিবেন। আমি জাস্ট আমার নামটা বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। সো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে একটু রিলোড নেবে। রিলোড নেওয়ার পর কিন্তু আমাদের ইমেজগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো এই জন্য অবশ্যই কিছু সময় অপেক্ষা করবেন এখানে। সো দেখতে পাচ্ছেন কিছু সময় অপেক্ষা করার পর কিন্তু আমাদের একদম ইউনিক স্টাইলে সুন্দরভাবে কিন্তু এডিটগুলো হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা কিন্তু ডাউনলোড করে নিতে পারি। সো ধরুন আমার এখান থেকে এই ফটোটা পছন্দ হয়েছে, আমরা এটা জাস্ট ডাউনলোড করবো। এই ফটোটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে 3 ডট থাকবে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা অলরেডি ডাউনলোড অপশনটা কিন্তু পেয়ে যাব। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে এই 4টা ইমেজ পছন্দ না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু আবারও নতুন ইমেজ আপনাদের সামনে ইউনিক স্টাইলে অন্যান্য স্টাইলে চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন 14 লেখা আছে, এখানে কিন্তু 15 লেখা ছিল। আমি জাস্ট একবার ক্রিয়েট করে ফেলেছি। আপনি কিন্তু এইখান থেকে প্রতিদিন 15 বার এখান থেকে রিফ্রেশ দিয়ে নতুন নতুন ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের আবারও দেখাই। ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার রিলোড নেবে। রিলোড নেওয়ার পর কিন্তু আবারও নতুন নতুন ইমেজ আমাদের সামনে এডিট করে তারা প্রোভাইড করবে। সো দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ মারার পর কিন্তু আমাদেরকে আবারও নতুন স্টাইলে কিন্তু নতুন নতুন পিকচার দেওয়া হয়েছে। সো এগুলো কিন্তু আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড প্রসেসটাও দেখিয়েছি। এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখলে আপনার খুব সহজে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তারপরেও কিন্তু অনেক প্রবলেম ফেস হয়। অনেকে আমাকে বলছিলেন যে আমরা জিমেল দেওয়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। তাদের জন্য আমি ভিডিওটা দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখলে আপনারা এই ওয়েবসাইটে ইজিলি অ্যাকাউন্ট করতে পারবেন এবং ইজিলি কিন্তু যে ধরনের ফটো আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। সো এখানে আমি এই ধরনের ফটো নিব দিকে এই ধরনের ফটো লিখে রাখছি। এখন যদি আপনি এখানে বাংলাতে কোনো কিছু লেখেন, সো তারপরেও কিন্তু বিং ইমেজ ক্রিয়েটর থেকে আপনার ইমেজ ক্রিয়েট হবে। আপনি যেভাবে লিখবেন জাস্ট লেখাটা যাতে আপনারা বুঝতে পারে ওরা, আপনি যেটা লিখতেছেন এরা যেন ওরা বুঝতে পারে যে আপনি কী চাচ্ছেন তাদের কাছ থেকে। তারা যদি সঠিকভাবে বুঝতে পারে তাহলে কিন্তু আপনাকে সঠিক ইমেজটাই দিবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিও যদি এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।